আসসালামু আলাইকুম। আজকে আমি জাটকা মাছ ভুনা করে দেখাবো। খুবই সহজে জাটকা মাছগুলো ধুয়ে ভালোভাবে এই যে ফ্রাই প্যানে ভাজার জন্য চুলাতে দিয়ে দিছি। এখন এক পিঠ হয়ে গেছে না, আরেক পিঠ উল্টে দিছি। এভাবে জাটকা মাছ ভেজে রান্না করলে আর কাটা লাগে না, খেতে দারুণ লাগে, একদম ইলিশ মাছের মতো স্বাদ লাগে। এখন দিয়ে দিছি কড়াইতে আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা আর কিছু কাঁচামরিচ, অল্প মশলাতে আজকে তৈরি করে দেখাবো। আর এর সাথে মশলা দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলার ভিতরে আবার একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন কিছু টমেটো দিয়ে দিব, আদা পাকা 4 পালা করে 3টার মতো টমেটো দিয়ে দিছি। টমেটোটা ভালো করে কষানো হচ্ছে। চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনা উল্টে দেখে আমার টমেটোটা অনেকাংশে সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। খুবই সহজ, অল্প মশলাতে এভাবে জাটকা মাছ ভুনা করে নিতে পারেন। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। বিশ্বাস না হয় একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখেন আমার মশলাটা একদম কষানো পারফেক্ট হয়েছে। যেহেতু তেলটা ছেড়ে দিছে, তখনই মনে করবেন যে মশলাটা ভিতরে থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কিছু পানি মিশিয়ে দিচ্ছি, মানে জল দেওয়ার জন্য। আর সাথে এখন আমি মাছটা দিয়ে দিব, কারণ মাছটা কড়া করে ভাজা হয়েছে। এখন আবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে 2 পিঠে উল্টে পিল্টে দিচ্ছি, যাতে 2 পিঠে মশলা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ধনিয়া পাতা না খান স্কিপ করবেন। এই যে দেখেন আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে। একটা মাছও কিন্তু ভেঙে যায় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর, দেখেন এভাবে ভাজলে অনেক মাছটা। আর এই যে পান্নার লুকটা, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এইভাবে অল্প সময় আপনারা এই জাটকা মাছটা ভুনা করে খেতে পারেন টমেটো দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।